আমার ভাই হল। তো আমি কথা আমাদের এই মাহফিলগুলো আমাদের আসনাফ ও আকাবিরে জারিও করছিলাম যে উম্মতের মধ্যে দিনের চর্চা থাকতো। এই উম্মতে তার দিন বুঝতো, তার কোরআন বুঝতো, তার নবীর হাদিসগুলো বুঝতো। কারণ নবীকে ও নবী পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হইয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করে, ও আল্লাহ আমার জাতি আমার চিনতে না, এরা হেদায়ত দেওয়ার মাফ করে। এমন একটা এক্সাম্পল পৃথিবীর ইতিহাসে যেটাই দিতে পারবো না। এই এক্সাম্পল তো ইসলামেও দিছে। সাইয়্যিদুল কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলা বিষ খাওয়াইয়া হত্যার প্রচেষ্টা চলছে। আল্লাহ নবীরে ষড়যন্ত্র হইছে, নবীরে বুঝ পাইছে, মুখটাকে নিক্ষেপ করছে, এক সাহাবী কিছু খাওয়াই মারাও গেছে না, শহীদ হয়ে গেছে। কিন্তু দুনিয়ার ঝামেলা তৈরি করছে না। মক্কার মানুষের বয়কট করছে, 3 বছর তড়প তড়প করে চেঞ্জ হয়েছে। শিশুরা মায়ের দুধ স্তন দুধ পাইছে না, গাছর পাতা গাছও নাই, পাতাও নাই, এর বাদে পাথরও চুষি চলবে। মুসলমান পিপাসার তো তৃষ্ণার তো আসলা, কিন্তু অস্ত্র দর্শই না, কুনাকুনির গেছই না, লড়াইয়ের গেছই না, দুনিয়ার শান্তি উপহার দিতে চাইছে। আল্লাহু আকবার। এক্সাম্পল দিবি তারপরে না সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন, এটাই উম্মতের নারী পুরুষ যুবক তরুণ বৃদ্ধ প্রত্যেকের কাছে থাকতো। এর লাগে আমরা উলামায়ে কেরামে ওয়াজগুলো আরম্ভ করছি। আর হর জমানা কোরআন যেহেতু কোনো মানুষের তৈরি নাই, আজীব ঘটনা। তারা কোরআন পড়লে দেখবা কেন কবিতাও নাই আর আবার গদ্যও নাই, এটা আজীব ভালো। মিলও আছে আবার মিল নাইও। তিলাওয়াত করেন জানি ইযা শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল আশারু উত্তিলাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত। প্রত্যেকটা লাস্টে তা সাকিন ছন্দের মতো দা গিয়া গে হঠাৎ রিপ্লাই কিতা আলিমাত নাফসুম মা আহদারাত। প্রত্যেকে বুঝবো তখন কি অ্যাডভান্স সে করেছে প্রেরণ। দুনিয়া খেলোর বাক্যতিটা নাই। কোরআন থেকে দেখে বড় কোরআন বানারে আছে আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ বলেন কিয়াম কারিআ কিতা শুনুনি, তারপর ভয়ানক কারিআ। ও নবী আপনি জানেন না কারিআ কিতা? কইয়া আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করব, ছুটাছুটি করব, দিক বিদিক জ্ঞানহীন হয়ে রইব, টার্গেট থাকতো না, মানে কিয়ামত আইছে, মানুষ বেহুশের মতো উন্মাদ চলবে। ওখান দেখে দেখি বেড়াই লেখে তোর দিকে কোরআন বানাইতাম পারিনি। কেউ লেখে আল ফিলু মাল ফিল ওমা আদরাকা মাল ফিল ইন্নাল ফিলা লাহু খুতুমুন তাওয়িল। আত্তি সিনুনি আত্তি, তোমার এসে জানাইছে আত্তি কি, আমার সুরালার নাম আত্তি। কিতা বলিয়া মানুষে কই দূর হইতা তো আত্তি বয়ানি কোনটা রহস্য নাই। কোরআনে যে কইছে আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ, কইয়া এক রিপ্লাই দিছে। মানুষের কথার মধ্যে তো সেই প্রভাব আর সেই আধ্যাত্মিকতা, সেই আলোক ভর্তিকার সেই নূর আর সেই ওজন আর সেই বাক শান্তি নাই। তাহলে কোরআন সেই কিতাব দুনিয়ার বদলাইতে পারে মুহূর্তের মধ্যে। কোরআন সুবহানাল্লাহ, কোরআন ও কিতাব দুনিয়ার বদলাইছে যুগে যুগে। এর লাগে বদলেগা জমানা লাখ মगर কোরআন না বদলা যায়গা। কোরআনের দুনিয়া বদলাইতে হইছে, এমন দিত না। আমার ভাইরা এই মাহফিলগুলো এর লাগে আমাদের মধ্যে ইসলামী জাগরণ তৈরি হইতো। ইসলাম শুধু কোনো সেকেলে ধর্ম নয়, এটা খালিকে কায়নাতের কালাম, আমাদের পরিবর্তন হইতো না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশে কখন কি সিচুয়েশন দেখা দিব সব জানেন যে আল্লাহ। আর এখানে কালামটা তার এলাকি সব সমস্যার সমাধান করা আছে। আমার আপনারা বিষয় বর্তমান পরিস্থিতি তথা ভারতবর্ষের মুসলিম মিল্লাতের সংকট, সমগ্র বিশ্বে মুসলিম অধঃপতনের কারণ এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে মুক্তির উপায়, শানদার টপিক। এটা আমি প্রাণ করিয়া কিছুক্ষণ আলোচনা করার ইচ্ছা, কিন্তু আমি অতি সংক্ষেপে মাত্র সংক্ষিপ্ত পরিসর মাত্র। যেহেতু আমাদের মাহফিলের মূল উদ্দেশ্য এই জাতিরে ইসলামী দিগদর্শন দেওয়া, এই জাতিকে অগ্রসর করা, শিক্ষায় দীক্ষায় এবং ধর্মীয় অঙ্গনে, মানবতায়, সমাজ সেবায়, আল্লাহর গুলামিতে অগ্রসর করা মকসুদ। সুতরাং আমরা সেই টার্গেট কথা খারাপ। আজকের সময় চলে চতুর্দিকে পরীক্ষা, আমাদের পরীক্ষার্থী বলা হয়। আমরা ওয়াজ করে যদি দুটা রাইট কাটাই আর এক স্টুডেন্টও লস হয়, আল্লাহর কাছে জবাব দেওয়া আল্লাহর কাছে। এখন ওয়াজ আসতে বছর আমরা হানো আসলাম, জুলাই ওয়াজ করা তো সব কম নাই, জুনও ওয়াজ করা সব কোনো কম নাই, মে মাসে ওয়াজ করলে কোনো সব কম হয় না। খালি তুফান নাই, তুফান আয় না কোনদিন। এই বছর এই দেশ তো 12 মাস হবে একটু। আর দ্বিতীয় নাই তোমার কত হতে বহারে তুফান হইলো, মেঘ হইলো, ভাত করলো। যত তবলিগি ইস্তেমা তুফান হয়, মেঘ হয়, ভাত করো। মালুয়ার ইস্তেমা তামার হইলো, হাসলো হাসলো। তুফান গ্যারান্টি লিয়ে বইমান। হ্যাঁ, একটু খোলা ময়দানের প্রোগ্রামগুলো ডাইস যেন মানুষে করে, ঠিক আছে। এর লাগে এখন আগে আসলে গাউট থাকতো না স্টুডেন্টের, এখন প্রায় করে স্টুডেন্ট আছে। আমার করজোরে বিনম্র অনুরোধ আপনারা রাখবেন, সাউন্ড নিয়ন্ত্রিত করুক। বাইরের সাউন্ড তোমাকে আমি ফুটপাত রাখছি, আপনার বাইরে সাউন্ড বাড়াই যাচ্ছে, অত যেটা ডেডলি এগেনস্ট আমি।
কিন্তু মাতিছি না বলে খুবটা শেষ করি বাইরের সাউন্ড অফ করো আমি আর 20 মিনিট মাতিব আর বাইরের সাউন্ড যদি থাকে আমি এখন উঠে নিব বাইরেটা বন্ধ আপনারা আমার মাথুন না ইউটিউব আছে তো তারা এটা এগুলা কত খাল করতে না স্টপ তোমরা অপেক্ষা করতে আপনার বলা যাই হোক তো আজকাল অসুবিধা না প্রত্যেকের বয়ানও আছে কোনো ছেলে মেয়ে বাড়ি থেকে যদি হয় আমি বইয়া বইয়া তো আপনি পারবো না আলহামদুলিল্লাহ এগুলো টেকনোলজির গুড ইউজ হয় আলহামদুলিল্লাহ আর ওই টেকনোলজি জিরো হ্যান্ড বানাই সেগুলো তুলিয়া জাহান্নামের পথ করিয়া দেয় আগে মানুষ সিনেমা গেলে গাঁর মাসে জানতো অমুক একটা সিনেমা যায় ঠিক না মানুষে খারাপ পাইতা কিছু তার বাপরে নালিশ করতা আমার গ্রামে একবার ইয়াদ আছে মোলানা মিয়া সাহেব স্কুলের মাস্টারে হতা লই আইলা টিভি এগু বাড়ি মানুষের নাম তৈরি দিয়েছেন টিভি মুল্লা এটা কি মানে কোন মসুদে আনছিল কিন্তু নাম রাখি টিভি মুল্লা আই যে আমরা টিভি মোলা না টিভি হাজি সাহেব টিভি ভাই সাহেব টিভি স্যার বলে গুলিয়ার কেন দেখেন না এই যে আপনারা তো মোবাইল এই টিভি থেকে ফোন নিয়ে বেশ টিভি দিত টাইমে ইগে দে 24 ঘন্টা ইগে দিত লিমিটেড ইগে দে আনলিমিটেড ইগে দিত দৈনিক খবর ইগে 60 বছর আগর খবর দে আপনি আস্থা খবর উনিয়া বারে দে লেখা বিফোর 4 ইয়ার্স এগো দুকাটা কি চাই আপনারা আপনি দেখরা উনটা বাদে আপনাদের ওয়ালা 4 ইয়ার্স এগো 60 বছর আগর এরপরে ইগো কারেন্ট গেলে ও বইতো এই জালিমের কারেন্ট যায় না এগুলো কথাগুলো ঠিক নেই আমি কিন্তু আসি না দেখুন আমি ঠিকই থাকি না আমার ভাই সুতরাং আমরা টিভি মৌলবী টিভি মিয়া সাহেব টিভি স্যার টিভি ভাই সাহেব টিভি দাদাই দুলিয়া এলাই বিপদ হইল আগে মানুষ গুনাহগার কইলে মানুষে বুঝতো হইব গুনাহগার দে উতারে বাসা হলে দোয়া করো করে বুঝাও বাড়ি যাও এখন আপনি জাহান্নামে হইব আপনার ভাবেও জানতেন আপনি দুটো কি কই ঠিক নেই মাত এটা আমি আব্দুল বাসিতের মন করা কথা না शेखुल इस्लाम अल्लामा तकी उस्मानी दामत बरकातुहुम आलिया फरमाइता अब हाल ये हुआ है कि सिलेंडर बास्ट करले যেভাবে গ্যাস ভর্তি কর অপেক্ষা দিয়া চলায় কাটি খালি মারবো আর আগুনে সারখা ঠিক নেই মাত ঠিক আমরা অবস্থা হলা আমরা দুজক কি আর বদকার বনিয়া হলা রেডি খালি মোর মোর জাহান্নাম অপেক্ষা মতো খাদি আমরা জিন্দেগি জাগি তা পাবো তোর মানে 500 লাখ কোরআন খতম হইছে এই মোবাইল নিছে ইনশাআল্লাহ জিন্দেগি গেছে কি 10000 বার দুরুদ হইছে 10000 বার ইস্তেগফার হইছে আমরা দুরুদ না লইয়া কিয়ামতের দিন যাইতা আপনার কষ্ট হয় আপনার নবী আপনার সুপারিশ না করলে আপনি তো দূরের কথা অন্য নবীর লাগিও জান্নাত খোলা হইতো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের চাবি না খুললে এই যদি মাকামে নবীর এই নবীর উপরে দুরুদ না বলি আমরা এখন ব্যস্ত হইতে পারবো না তো বছর দিনকে দিন যারে একবারও দূর হইয়া সময় নাই আমার ভাই আজকাল দিন মোবাইল মগর বই না কই কিতারে কই দিন থেকে আর ফোন মারলে না কত সময় নাই মানে আছে ফেসবুকে ঢুকছে আমার ভাই জানেও না খালি কত খালি আটা আমি বাক্কা অভিজ্ঞতা নাই মাথিয়া আমার সাথীর লগে গেলাম তো খালি টানি কিতা টানে হয়তো আরো ইম্পর্টেন্ট বহুত সময় দেখলাম কিতা দেখতে কোন দেশ আমার খালি যে জাহাজ করে দি কিতা ব্যাপার কোনো না তো চিন্তা করি লক্ষ্যবিহীন আমরা দুনিয়া কিতা দেখতাম কিতা না কোনো ঠিক নাই ফেসবুকে ঢুকছে আমার ভাই তো যা এটাই হলো তোমার ডাউন ফল প্রথম কারণ টাইম ওয়েস্ট যে জাতি হয় সেই জাতি কামিয়াব হয় না অধঃপতনের কারণ হইছে কুরআনে কর ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন যারা অপচয় তাকে মুক্তি নিয়ে রাখে তারাও কামিয়াব সময়ের অপচয় দৌলতের অপচয় এনার্জির অপচয় আমরা তিন অপচয় লিপ্ত হয়ে গেছি সুতরাং এই জাতির অন্য কেউ আগে যেতে পারতো না যতক্ষণ না সে তার হালাত বদলাইবে আমার দুষ্ট বলার বুঝুন কোরআন সেই জীবন্ত কিতাব আলহামদুলিল্লাহ আমরা সব তারাই গেছি মগর কোরআনের কোন হরফ নক্তা জের জবর আড়াইছি না আলহামদুলিল্লাহ দুনিয়া কিতাব উঠায় আমরা কোন ধর্মাবলম্বী মানুষ তার ধর্মগ্রন্থ হুবহু রাখতে পারছে না পারছি একমাত্র আমরা মুসলমান আলহামদুলিল্লাহ তবে আমাদের দুঃখ হয় আমরা চাই সব ধর্মের মানুষ তার ধর্মগ্রন্থ হারান পড়ুক হোক একবার ঠিক আমরা চাই সব ধর্মের মানুষ তার ধর্মগ্রন্থ স্টাডি হোক আমরা ধর্ম বাইরে অন্যান্য ধর্ম তুলা অধ্যয়ন করি যখন সময় ভাই পর্দার সময় আমি আবার পূজা দিয়ে থাকলাম ঋগ্বেদে কিছু আছে পাইছি আমি তুলা বাইবেলও কিছু আছে আমি অনুসন্ধান করে তোরা বাইরে বসে যে পর্দা খালি ইসলামেও হইল দেখলাম না অন্যান্য ধর্মে মহিলারা আবৃত হইয়া থাকতো মার্জিত পোশাক দ্বারা আবৃত থাকতো এটা অন্যান্য ধর্মে আপনার নির্দেশ দিতেছে আমার ভাই হল সুতরাং এই অধঃপতনের বড় এক কারণ আমরা অপচয় হয়ে গেছি আজকে যখন পরীক্ষার রেজাল্ট হয় ভিন্ন ধর্মী ভাই যখন আমরা দেখি সব আমরা ভাই আমার দেশের নাগরিক আমার দেশের যে ছেলে কামিয়াব আমি খুশি হই এটা কোনো বাস বিচার নাই তবে আমি বিঙে মুসলিম আমি তো দেখি আমার মুসলমান নাম কয়টা তখন দেখি নাম একদম কম মেট্রিকর 10 আগে আজকে 20টা এখন 10টা দেখায় প্লেস না মুসলিম নাম হার্ডলি কয়টা আছে কারণ কেন ভাই আমরা খতম দোয়া উমরা সব চলে রানি সদকা কলমও পড়াই না হুজুর কলমটা পড়িয়ে দেখো পড়া পরীক্ষা
অত তার বাদে আমরা প্লেস হোম কি আল্লাহ কি আমরা দেখতে হোম পারেনি না আমরা হোম পড়ি অথবা বুয়াই পড়ি মা ঘুমানে বাপ ঘুমো দুজন ঘুমাইতা ছেলে আর মেয়ে কিছু পড়ে কিছু মোবাইল টিপে তো এক হামিয়া বইতো নি না যে ছেলের মা বাপও জাগ্রত মাও জাগ্রত 24 ঘন্টা পড়া টাইম ওয়েস্ট করে না তারে আল্লাহ দিত না আমারে দিত তারে দিত লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সায়াহু সাওফা ইউরা আল্লাহ কানুন হইল মানুষের যেটা মেহনত করে হইব দুনিয়া তো হইব আখিরাত হইব অমুসলিম ছেলেরা ভিন্ন ধর্মী ভাইয়েরা জান প্রাণ দিয়ে মেহনত করে তার বাবাও করে হেও করে হে পাইব আপনি কম মেহনত করতে আপনি কম পাইব আরে ভাই মুখ দেখে এই দুনিয়াতে আল্লাহ গদিত পায় না নাইলে তো এজিদে কারবালার ময়দানও ইমাম হুসাইন রে শহীদ করাইয়া গদিত বইতো পারলো নাও না কই না ঠিক কিনা না কই না ঠিক কিনা না যদি মুখ দেখে আল্লাহ দিত তাহলে তো ইমাম হুসাইন রে বইতা আসলো এজিদে ফেরেশতা দি বাড়িয়ে মারি দিতা কিন্তু ফেরেশতা দি বাড়িয়ে এজিদ মারানি হইছে তার লস্কর মারানি হইছে না আল্লাহ দেখছই মানুষ কতটা জুলুম করতে পারে দেখি নবীর লাডলা কলিজা টুকরা নাতি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু আরে শহীদ করা হলো মুখ দেখে হইলে এদিক মনলো হবে হুসাইন বইলা হবে কিন্তু না दुनिया का बदला जगह ना बदला तो जब आंख बंद करोगे तभी से बदला शुरू होगा इकान अमल और जगह फयंजुर कैफ तामलून अल्लाह देख रहा है कि तुम क्या कर रहे हो इका देख पर जगह अल्लाह देखते বিষয় আমার ভাই হল আজকে মুসলিম মিল্লতের যে সংকট কইলাম আমি একটু ক্রিটিক্যাল সুন্দর বিষয়গুলা আর এগুলো আলোচনা করতে বড় ইন্টারেস্ট কিন্তু আমি দীর্ঘ কথা বলবো বিভিন্ন কারণে এই আয়াত তিলাওয়াত করছি প্রতিকার পরিস্থিতি যেটা আমরা দেখি আমরা কিছু এমন আজীব ভাব আরম্ভ করছে তাই ইতিপূর্বে মুসলমানের হতো এটা ইতিপূর্বে আসলো আগে গুনারে মানুষের গুনাহ বুঝতো এখন গুনারে আমরা ফ্যাশন বুঝবো এই হইছে ডিফারেন্স ওই হইলা আজকের সময় টেকনোলজি ভাই আমরা এমন ভাবে লিপ্ত হইছি যে এখন যে আমরা ফাফর সাগরে ডুবি দিয়া হাজার হাজার গুনাহ কবিরা দৈনিক কামানো মাত দেখা উঠে আমরা বুঝবো এই আমি যে আগে তো আলোচনা করলাম এইটা হইছে আমার বড় এক অবস্থা দ্বিতীয় হইছে মতানৈক্য ও ভাই মতানৈক্য আই লইছে না বহুত পূর্ণ মতানৈক্য আল্লাহ নবীর জমানার পরে সাহাবায়ে কেরামর যখন অধ্যয়ন চতুর্দিকে উদ্যাপন আরম্ভ হতেন হাদিস পড়ানি তখন সনদের মধ্যে হাদিসের মধ্যে মানুষের মধ্যে তালিম বিভিন্ন মত আইছে বিভিন্ন হাদিস থাকি যেমন আমিন এগুলো জুড়ে হইছে এগুলো আসতে হইছে আর কোন বান্দা মানুষ আসলা ওখানে বান্দা মানুষ পৃথিবী আসলা এগুলো দলিল ভিত্তিক যাচাই বাছাই করে দেখছেন ওটা অধিক প্রিফারেবল ওই ইমামে আবু হানিফার ওটারে প্রিফারেন্স দিছেন আমরা তার মতাদর্শে বিশ্বাসী হয় আমরা ওটারে প্রিফারেন্স দিছি কিন্তু যারা আইনও মানতে তারা ইসলাম থেকে বাইরে গেছে এখানে আমরা কই এই মতামতগুলো আজকে না 1200-1300 বছর আগে বরং স্টার্ট হইছে 1400 বছর আগে কিন্তু এখন এগুলা চর্চার বিষয় ইউটিউব ফেসবুক বাপ রে বাপ বুঝা যায় কোন নয়া টুল হইছে এইভাবে আপনারা প্রত্যেকটা মতামত করে হইনা এই মতামতগুলো এই আমরা করছে একজনকে আরেকজনকে ঘুরে সরাই গেছে দুনিয়ার কাছে আমরা একটাও পরিচয় আমরা মুসলমান আসলে পরিচয় নাই তারা আমরা গেছে বিভিন্ন সাংগঠনিক পরিচয় আছে আমরা অমুক ফিরসাবর মুরিদ তমুক সংগঠনের মানুষ অমুক কলিরে বালা ভাই তমুক পিছনে দৌড়াই এইগুলো আমরা পরিচয় করছি কিন্তু এগুলো জাস্ট পরিচয় লাগে আসলে এর চেয়ে বেশি কিছু নাই যে আমরা বাড়াইতে বাড়াইতে এখন বাবা এমন এক পজিশন হয়ে গেছি যে এখন চর্চার বিষয় হয়ে গেছে ইসলামের যে আইডিওলজি ইসলামের যে সুমহান আদর্শ যে নিকুত নবীজির জীবন চরিত্র দুনিয়ার সামনে হঠাৎ তুলিয়া ধরা বাদ দিয়ে আমরা আমিন সুরের পক্ষে দলিল প্রকাশ করিয়া সূরা ফাতিহা পড়ার পক্ষে দলিল দেখাইয়া হ্যাঁ আর হেরার বিপক্ষে বাজার গরম করে রাখি সৌদি আরব থাকি কানাডা থাকি কাতার থাকি ভিডিও আর অডিও দিয়া খালি জাহরা দিও তারাবির নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুই দিন পড়ছিল তৃতীয় দিন অথবা চতুর্থ দিন নবীজি আবার হইলেন বুখারীর কিতাব কিয়ামুল লাইল কিয়ামের রমজানের চ্যাপ্টার দেখবা সাহাবায়ে কেরামরা বাদর দিন নবীজি বলে তুমি জানতে বলা কি দেরা আর নচড়া করতে আমি সব বুঝাইছি কিন্তু আমি বার হইছি না আমি যদি এখন বার হইতাম এই নামাজটা আল্লাহ তোমাদের জন্য ফরজ করিয়া দিলাইতা খাসিয়া তান তুত্তা বালি আর ফরজ হয়ে গেলে তুমি তাই সামাল দিতে পারতে না এর লাগে আমি ইচ্ছা করি নবী আর গরো থাকি গেছি আইছি নাই যারা হজ নবীজি কইলা হজ করো এক সাহাবীর কইলে ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর করা লাগবে না ফাসা কাটা নবীজি চাইলেন আবার জিজ্ঞাসা নবীজি চাইলেন আবার জিজ্ঞাসা আল্লাহ নবী জবাব দিলা লাও কুলতু নাম লাওয়াজাবাত আমি যদি একবার কইতাম ইয়েস তে প্রত্যেক বছর তোমাদের জন্য হজ করা ফরজ হয়ে যায় নবীর কথা আসমানের লগে কানেক্টেড যেখান কইবা আমার কাছে সেই মোলা তারাবির নামাজ ফরজ না করবার লাগে নবীজি আবার হইছিল ও দুই দিন পড়ছিল তৃতীয় দিন বা চতুর্থ দিন আর আইছিল না একলা একলা পড়ছিল
কত রাকাত পড়ছো এটা নবী স্পষ্ট করছেন না। আর এগুলো যদি রাকাত ঠিক করুন, সিস্টেম ঠিক করুন, তো রমজান আপনার ইবাদতের মাস তো আর ইবাদত ফরজ করে দিলেই বাস মানে। সাহাবায়ে কেরাম অনুসন্ধান করছেন তোমার রাদিয়াল্লাহু আনহু দেখছেন মানুষ কোনো করে পবিত্র হলো করে পবিত্র হলো তোমার কে নবী যখন মাইতা আমার পরে নবী হইলেই নইলাম লাউ কানা বাদি নবী ওয়া কানা উমর। ও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় খলিফা সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কথা লাউ জামাতুম আলা কারিন ওয়াহিদ, যদি এক খালিসা বল বিছনা আপনি পড়িতে এতটা সুন্দর হইল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু খালি ঠিক করে হইল ইমাম সাহেব আর তার পিছনে সাহাবায়ে কেরামের নামাজ পড়িলা সম্মিলিত হয় কত রাকাত পড়িলা কত কদিন দেখো কা করিয়া আল্লামা কামালউদ্দিন ইবনে মাম রাহমাতুল্লাহ আলাইহি বয়ান আছে। আজকের কিতাব আমরা 700 বছর 600 বছর 500 বছর আগের আলিম আমরা তাকে বেশি কিতাব অনুসন্ধান করছি। আমরা তো গুগলও গেটু যাই হাসানি গুগল আর ওয়েবসাইট গুলো বেশি পরিচালনা করে ইহুদ মার্কা বলে এটা ঠিক জানি আমরা কখন এটা আমরা একটিভ না তারা একটিভ মাতই না ভাই। এটা বড় বড় আমির হল শেখ হল ওলিয়া উলিয়া হল হারিস নিয়তা এগুলো হ্যান্ডেলিং করে খারাপ। ইসলামের মিত্র না বেশিরভাগ শত্রু মাতই না নাই বুঝতে অসুবিধা হয় না। কিতাবুল ইসলাম আইছে ইসলাম গুগল হয়ে ঢুকছে না আসমান থেকে নবীর কাছে আইছে আর নবী এই কাইজন সাহাবীও বলে আর এরা মুখ তাকিলা আইলা কিতাব হয়ে ঢুকছে। কিতাব হইলো মেইন গুগলের হেল্প লই ইউটিউবের হেল্প লই এগুলো আমাদের মেয়ার না খাদেই আমার এগুলো ভাই মনে কথা কি আলোচনা করেন ইসলাম কই যখন সারা ভারত বিভিন্ন হযরত রাসূলুল্লাহ তারা কয় হাফিজুদ দুনিয়া ফতহুল বারির মধ্যে এই তারাবির চ্যাপ্টার লম্বা আলোচনা করছে। তো মক্কা মুকাররমা 20 রাকাত পড়া হইতো মসজিদে হারামও যার প্রমাণ আজকে এই বিভিন্ন লাইনে আমরা ঘাত প্রতিঘাত বিভিন্ন অধঃপতন মতানৈক্যর সময় আলহামদুলিল্লাহ আজকেও হরমাইন শরীফাইনো মক্কাতুল মুকাররমা এবং মদিনায় তৈবার দুই বড় বড় মসজিদও আইলো 20 রাকাত কমপ্লিট করা হয় আজকেও পড়া হয় আপনারা বলবেন অথবা লাইভ দেখবেন। হ্যাঁ অন্যান্য ছোটখাটো কিছু মসজিদে তো কম পড়া মানুষও আছে কিন্তু মসজিদে হারামও আইলো 20 রাকাত করা হয়। হাফিজুদ দুনিয়া লেখছেন যে মক্কাতুল মুকাররমা 20 রাকাত আর মদিনায় তৈবার 36 রাকাত পড়া হইছে। 20 রাকাত তারাবি কিয়ামে রমজান মূল নাম হইল তার 12 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত হইল বিতর ও সারা 136 আর ওদিকে আরো 3 আরো 4 মিলে টোটাল 39 রাকাত আপনারা সারা হিসাব করবেন। এটা আজকে আসছে না এটা 500 1000 বছর হ্যাঁ 500 600 বছর আগের কিতাব লেখা কোনো 800 বছর আগের কিতাব লেখা কিন্তু আমল যেটা চলেছিল এর আগে ওটা বয়ান করেছে। আমরা এই জাতীয় মতানৈক্য করে এখন এমন প্রচার রাখছি ইসলামের মূল যে আদর্শ আজকের এই বিশৃঙ্খলার মধ্যে ইসলামের পথ দেখাইতে পারে দুনিয়ার সঠিক পথ। এটা আমার কথা বড় বড় শিক্ষিত মানুষের বিচারক হলো জাস্টিস সৈয়দ আমির আলী হুজরা the world is in some need of light today and I hope that that light can be provided by Islam. ইসলামের সেই আলো দুনিয়ার দেখাইতে পারে যে আলো দুনিয়ার পথ দেখাইতে জর্জ বার্নার্ড শো কিতা হয়ে গেছে if a man like Muhammad were to assume the dictatorship of the modern world he would succeed in solving his problems in a way that would bring its much needed peace and happiness. দুনিয়ার পিস আর হ্যাপিনেস শান্তি আর আনন্দ উপহার দিতে পারবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষরা তো যদি দুনিয়ার এক নায়কতন্ত্র হস্তান্তর করা হয় এক নায়কত্ব হস্তান্তর করা হয় সেই নবীর আদর্শ দুনিয়ার এক দেহারি দোহার আমরা আপুসর ইখতিলাফ বলবইয়া বড়ি দিছি আস্তা সোশ্যাল মিডিয়া। সুতরাং আজকের এই যে সংকটাময় পরিস্থিতি আর তো স্বার্থের মধ্যে গড়ে তৈরি হয়েছে আমার আর বাইরে এইবার লাগে দুশমনের লোক আমরা আঘাত করলে এনেই গাড়ি লাগে হযরত রহমাতুল্লাহ আলাইহি কইলে একবার যে মানুষ দুই পরিবারে দরবার লাগছে একজনের 80 বিঘা জমি আসলো ও কেস খেলা জেনে লাগছে অপর পক্ষে হিকাইতে 80 বিঘা জমি বেশি আছে সেই শর্ত এনেই গাড়ি আর তার জমি 80 বিঘা আছে বহুত পয়সা নষ্ট করে আনো। তো আমরা ওপরমান জজবাত গেছি এগুলো আমাদের বর্তমান অবস্থা দিন শিক্ষার প্রতি অনীহা মডার্নাইজ আধুনিকরণ এবং তথাকথিত আধুনিকতার প্রতি আমাদের স্পিড বেশি কোরআন আর সুন্নাহর প্রতি আমাদের রেসপন্স অথচ দুনিয়া পরিবর্তনশীল দেখুন না 10 বছর আগে এক ডিজাইন 15 বছর আগে আরো এক ডিজাইন আরো পুরো আগে আরো এক ডিজাইন আইজ আছে এক ডিজাইন মাঝে কিতা দইব করোনার সময় তো দেখলাম এক গ্রাম একটা ছেলেরা মাথা হামানি আরম্ভ করেছে এমন পিতা কি রে ইউটির স্টাইল মাথা হামানি স্টাইল এখন গুগল যদি মাথা হামানি নাই মাথার কিছু অংশ হামানি আরম্ভ হয়েছে ডাইন সাইড বাউ সাইড আর বাজু অথবা কেউ রাউন্ড সাইড বাজু কিছু অংশ লম্বা কিছু অংশ বাকি এই যে সত্যমঙ্গ নমুনা আমরা দরানি হয়তো এটা একবারে গুনাহ কবিরা যদি না হয় কিন্তু আমরা ইউজ করা দুনিয়া হিকিলা দুনিয়া এখন আমরা অভ্যস্ত করিলার ইউজ হইতে বাবা ইউজ হইল না অত দেখে
দিল যদি দিতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ দাও সারা জিন্দেগি কুরবান করিয়া যেদিন সম্রাট মুসলিম বিশ্বদিন হইতা মা তারাকনা সাদাকা আমরা নবী হল জামাত আমরা বিরাসত নাই যা রাখিয়া দেয়া সব সদকা করলাম আমার আওলাদে কোনো অংশ হইতা না সুবহানাল্লাহ ও নবীর লাগি জিন্দেগি দাও দুনিয়াও সার্থক হয় আর মওতের সময় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া করা হয় না রাসূলের মিল্লত রাখা হয় নবী তো গোসা রাখবো না নিলাস নবী যদি কই নাই তো সলমান খানের ফ্যান আমি নবীর ফ্যান তো নাই কিম জনের ফ্যান আমি রাসূলুল্লাহর ফ্যান তো না আমি গোস্তাম না হালত কি কইব ও দুষ্ট হল কয়েক কথা আপনার খিদমত খালি আমি রাখিয়া মুক্তির উপায় যেটা হইছে ও গুত আমি আয়াত তেলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার দেয়া ইমানদার না যারা তারা সামাজিকভাবে এতটা অবক্ষয় অধঃপতনের মুখোমুখি নাই অবক্ষয়ের মুখোমুখি হইছি আমরা মুসলমান ও আল্লাহ তার মন্দা হলে দাকিত্রা আদরের সাথে তাকে ফরমায় ইজা লাকিতুম ফিয়াতান ফাসবুতু যখন তোমরা মুখোমুখি সংঘর্ষ দেইবাই শত্রুপক্ষের মোকাবেলা করবাই তোমাদের প্রথম কর্তব্য হইল অটল এবং অচল থাকো ইসলামের উপরে অবিচল থাকো নবীর সুন্নতের উপরে দিনে ইসলামকে শক্ত হাতে ধরো এটা তোমাদের প্রথম হাতিয়ার দুই ওয়াজকুরুল্লাহ কাসীরা আর আল্লাহরে বেশি বেশি করে ইয়াদ করো আল্লাহর জিকির বস্তু দাও তোমার জবান তোমার বদন তোমার দিমাগ বানাও আল্লাহর ইয়াদ করো এই দুই জিনিস করি দাও লাআল্লাকুম তুফলিহুন আমি আল্লাহ ওয়াদা করি আর তোমরা কামিয়াব হই সুবহানাল্লাহ আর কোন বেটার ওয়াদার মুকাবে কি আমরা রইছি লিখব না খেলোর ওয়াদার মুকাবে কি ওয়াদা লাগবো না আল্লাহর সাফ ওয়াদা আছে দুই কাম করো ইসলামের বিধানগুলোরে শক্ত হাতে দাও আমার ভাই হল আমার দোস্ত হল আল্লাহ রাব্বুল আলামিনের সারা জানেন আমরা কোন পরিস্থিতিতে আছি আর কালাম নাযিল করছেন তাই কালামি কানো টান আগর বাদর মাজর ফিসর শেষর সব খবর জানেন কে যেরকম আল্লাহ তাই আজ আমরা ইসলামের উপরে এখন অটল চলিতাম সব মসজিদ নামাজিও বলিতাম দিন থেকে লাগি মিসামাত বাদ দিতাম নিজের মোবাইলে গুলো গুসল দেওয়া ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ওটা সাফ রাখতাম যাতে বাবাও দেখতে পারেন স্যারেও দেখতে পারেন মাও দেখতে পারেন বন্ধুও দেখতে পারে স্ত্রীও দেখতে পারে আমিও দেখতাম পারি কোনো সন্দেহজনক জিনিস থাকতো না আমরা হয় পারি ইনশাআল্লাহ কথা বড় হতে মগর খরাও লাগবে না উপায় নাই আল্লাহর ওয়াদা আছে এই চলি গ্রাম নাম মালিকা আল্লাহ ফরমায় কাওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনয়নের পরে শরীয়তের হুকুম আহকাম পালন করতে আরম্ভ করে হারাম কাজ বাদ দিলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আসমান এবং জমিনের যাবতীয় বরকতের দরজা উন্মুক্ত করিয়া দেব আমার অনুগ্রহের দরজা তাদের জন্য খুলিয়া দিলাইব কত আল্লাহর ওয়াদা জমিনে বরকত দিব আসমানে বরকত দিব দুনিয়া আখিরাত উজ্জ্বল হবে ইনশাআল্লাহ যদি এলাকার মানুষের গুনাহ বাদ দিলে শরীয়ত ধরিলে আল্লাহর ওয়াদা এবার দেখি না আমরা বলিয়া এলাকার সারা মানুষের তওবা করি জিন্দেগি লাগি দুকা দেওয়া মিছা মাথা হক খাওয়া তোর বেটি বাগির ইজ্জত নষ্ট করা চক্রান্ত করা এবারে বাদ দিলে ইনশাআল্লাহ হালাত বদলে দিবে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওয়াদা এটা আপনার আমার মাতৃ আই যখন খাইলে খাই আল্লাহ বলতো আল্লাহ কিন কাজদাবে কোনের জায়গার কথা হইতো আল্লাহ এরা কিন্তু মিথ্যাচারিতা করলো আমি আবার ছাড়িয়ে দিলাম না দৌড়লাম শক্ত হাতে চূড়ান্ত শাস্তি দিলাম ওলা কিন কাজদাবে ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকযিবুন তারা যে দুষ্টামি করলো আমি কিন্তু তার শাস্তি দিলাম আমি শুধু রহমান না আমি কাহ্হার আল্লাহ বলতো ইন্না বাতসা রাব্বিকা লাশাদীদ তোমার প্রতিপালকের দৌড়াটা বড় মারাত্মক ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার মোবাইলে খানো মাথে খানো রেকর্ডিং খানো সেন্ডিং সব আল্লাহ খাপ দরিয়া কোন বস্তু যখন শিকার দরবার লাগি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা তার মন্দারে ওলা দেখে সুবহানাল্লাহ তা আল্লাহ কুদরত আল্লাহ জানাই কিছু আমরা বানায় আছে বানাইছেন তো তাই আমরা দুধ জ্বললে আমরা আগুন জ্বললে আল্লাহর কসম যতক্ষণ বাবার দুঃখ লাগবে যতক্ষণ মার দুঃখ লাগবে যতক্ষণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি দুঃখ লাগবে ওরে চেয়ে বেশি দুঃখ লাগবে আল্লাহ কোনটাই খার লাশ বানাই বডি না বানাইছে হে নবী নি না আব্বা আর মায়নি হে যেন বানাইছেন এই জ্বালাইতা চাইবানি এর লাগি তো লাখ লাখ নবী আর কোরআনের আয়াত আর তো কিতাব প্রতিকার হইল নাম্বার 1 ইসলামের উপরে অটল চলে লাগে আমার জওয়ান সোনার সান ভাই হরে কইয়া আল্লাহর কই কিম জনর ফায়দায় আর ইহুদি ওমর ডিজাইনে সুল হাটা আমরা দিল লম্বা সুন রাখো কোনো অসুবিধা নাই একবার হাত ভর্তি করা সুল গাই যাচ্ছে সুন্নতের ভিতরে পড়ো নতুবা একটু ছোট হলো ছোট হলে সব ছোট লম্বা হলে সব ছোট নাহানের কাজাই বিভিন্ন ডিজাইনের এক মাথায় কয়েকটা ডিজাইনের সুল রাখা জায়েজ নাই মাকরু তাহরিম
আর এইভাবে শরীয়তের হুকুম হারাম শরীয়তে আমরা কইছে না ডিবিট করে রাখি ইনকাম করো ব্যবসা করো ছড়িয়ে পড়ো মগর হারাম না শেয়ার মার্কেট করো জায়েজ আছে না জায়েজ আছে না জায়েজ হবে না শেয়ার মার্কেট में बहुत बहुत আপনার কোনো অসুবিধা নাই শেয়ার মার্কেটে ইসলামিক স্টক ইল এক ইউ আছে আপনি ওগু ডাউনলোড করে জানি প্লে স্টোরে দিয়া ইসলামিক স্টক ILL ওগু ঢুকলে অ্যাপস আছে ওগু ঢুকলে আপনি দেখবেন সার্চ করবা ভাইবা কয়টা আছে হারাম কয়টা আছে হালাল সবুজ যেগুলি হালাল রেড ওগুলি হারাম কয়টা আছে পেন্ডিং মানে গবেষণা চলে কয়টা আছে ডাউটফুল মানে সন্দেহ হালাল পৃথিবীতে আছে হারামও আছে হালালের সংখ্যা কম হারামের বেশ আমরা যেহেতু ব্যস্ত যেতাম এর লাগে আমরা হালাল তো গায়ে রইলাম এটা তোরা কম হয়ে যাবে ইনশাআল্লাহ দুনিয়া বন্ধু আখিরাত বন্ধু তো আল্লাহ যাতে ফরমায় ফাসবুতু দিনের উপরে অটল চলে যাও আর ওয়াজকুরুল্লাহ তোমার তার বড় আতিয়ার আল্লাহর ইয়াদ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি ভাই আল্লাহ জিকির খালি মুরিদ আর খেলোর গেছে বই করলেন কোটাইলা নাই প্রত্যেক মুসলমান আল্লাহ জিকির আমরা মুরিদ হই না হই আল্লাহ জিকির লাগালা করাইলে বাস্তা পাঠাম না আল্লাহ তাআলা আমরা কোয়া না তাকি বেশি আমল তৌফিক দে কোয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলাইকুম লকম মানুষ তো না দোয়া করে দিলে সারা উঠি যায় এটা যেহেতু প্রোগ্রাম আর ওয়াইজ হল আছে আপনার উঠবানি যারা এখন আর তো সময় বই বাজে একটু সাউন্ড ঠিক আছে ইনশাআল্লাহ অসুবিধা হইতো না আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ ওয়া আকিবাতুল মুত্তাকিন